আমার আজকের রেসিপি ফুলকপির সিঙ্গারা। শীতকালের সন্ধেবেলা গরম গরম চায়ের সঙ্গে মুচমুচে ফুলকপির সিঙ্গারা ভীষণ লোভনীয় খাবার, আর খেতে তো অবশ্যই দারুণ লাগে, লোভনীয় তো হবেই। আর এভাবে যদি সিঙ্গারাটা তৈরি করেন দেখবেন দোকানের কেন তার থেকেও ভালো লাগবে খেতে বেশি, আর তার মধ্যে একদম কি বলে ফ্রেশ সিঙ্গারা একদম। তো যাই হোক, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন রান্নাটা শুরু করা যাক। আগে সিঙ্গারার ডো তৈরি করতে হবে, তার জন্য ময়দা নিয়ে নিলাম মেজারিং কাপের 2 কাপ, তাতে হাফ টিস্পুন নুন দিলাম আর চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন, আর বেকিং সোডা এখানে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন আর কি। বেকিং সোডা মানে খাওয়ার সোডা যেটা, সেটা ভালো করে মিশিয়ে দিতে হবে। খাবার সোডা যদি আপনারা ঘি দিয়ে ময়ান দেন তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঘি দিলে এমনিতেই খাস্তা হয়। তো আমি তো এখানে ঘি দেবো না, তেল দেবো, তাই খাস্তা করার জন্য আমি খাবার সোডাটা ইউজ করেছি। দেখুন মাঝখানটা আগে এভাবে একটু গর্ত করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা তেল। তেলটা আমি একটু উষ্ণ গরম করে এর মধ্যে দিয়েছি। তেল দিলে কিন্তু অবশ্যই ক্রিসপি হবে, কিন্তু ওই যে খাস্তা ব্যাপারটা সেটা কিন্তু ঘিতে আসে খুব ভালো। তো যাই হোক, এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো ততক্ষণ অবধি যতক্ষণ না এটা একটা ওই ব্রেড ক্রাম্বের মতো, মানে বিস্কুটের গুঁড়োর মতো গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। দেখুন এটা ভালোভাবে কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবারে এটাকে হাতের সাথে একটু চেপে দেখবো, দেখুন এই যে ডেলা পাকিয়ে গেছে, ভেঙে দিচ্ছি, আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাই তো বোঝার উপায় যে ময়ানটা ভালো হয়েছে নাকি। তো যাই হোক, এবার অল্প অল্প জল দিয়ে এই ময়দাগুলো সমস্ত একাঠা করে নিতে হয়। মানে মাখবেন ঠিকই, কিন্তু লুচি বা পরোটার মতো ওরকম সফট ডো কিন্তু হবে না। এটা হচ্ছে জাস্ট ময়দাগুলো সমস্ত একটা বাঁধনে বেঁধে ফেলা আর কি, এরকম। তো অল্প অল্প জল দিয়ে এই যে দেখুন ময়দাগুলো এভাবে করে রেখেছি, আমার ওই হাফ কাপ মতো জল লেগেছে। এই ক্র্যাকগুলো থাকুক, কোনো অসুবিধা নেই। এবারে একটু শক্তই হবে এটা আর কি। এবারে এটা ঢাকা দিয়ে ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ পুর তৈরি করে নেওয়া যাক। তার জন্য আলু নিয়েছি আমি 5টা মিডিয়াম সাইজের। আলুগুলোকে খোসা শুদ্ধ কিন্তু আমি রেখেছি, কারণ দোকানের সিঙ্গারাগুলো দেখবেন খোসা শুদ্ধ আলু ব্যবহার করে, কোনো অসুবিধা হয় না তাতে, কিন্তু ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। একে নতুন আলু তো আমাদের খোসায় প্রচণ্ড বালি থাকে। তারপরে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে। আর আলুগুলো কেটে কিন্তু আমি জলে ফেলে দিয়েছি, জলে ডুবিয়ে রাখলে আলুগুলো কালো হবে না। আর এই যে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো হবে। আলু কিন্তু আমি সেদ্ধ করে নেব না। এবারে ফুলকপি, একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এর ফুলগুলো এভাবে ছাড়িয়ে, ওই ফুলগুলো কিন্তু আমি নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, কারণ ফুলকপি আমি সবসময় নুন গরম জলে ভিজিয়ে নিই। যদি পোকা বা ময়লা থাকে ওই জল থেকে ছেঁকে তুলে ধুয়ে নিলাম। এবারে ফুলকপিগুলো কিন্তু ওরকম ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে। এই যে দেখুন ফুলকপিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাজা মশলাটা তৈরি করে নিয়ে জন্য বিশেষ কিছু লাগবে না। কড়াইটা গরম করে তাতে আর কি প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু মানে হালকা কালার ধরে আসবে যখন, তখন এর মধ্যে দিয়ে দেবো জিরে 1 টিস্পুন আর ধনে দেবো 1 টিস্পুন। জিরে ধনে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু শুকনো লঙ্কাটা ভাজতে না একটু সময় লাগে, তাই শুকনো লঙ্কাটা আগে দিই। একটু সময় বলতে কয়েক সেকেন্ড। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু ধোয়া উঠবে আর বেশ ভাজা ভাজা গন্ধটা বেরোবে আর কি, তখনই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে, কালো হয়ে গেলে তখন তেতো হয়ে যাবে ভাজা মশলা, সেই টেস্টটা আর থাকবে না। এই যে দেখুন কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন তো, ধোঁয়াও বেরোচ্ছে। ব্যাস, ফ্লেম অফ, আর দরকার নেই ভাজার। এবার এটা ঠান্ডা করে ভালোভাবে গুঁড়ো করে নেবো। এই যে গুঁড়ো করে নিয়েছি এটা। এবার নিয়ে নেব আদা, আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আর 1টা লঙ্কা নিয়েছি, আমরা বেশি ঝাল খাই না। এবার সেগুলো একটু থেতো করে নিয়েছি হামালদির সাথে। এটা কিন্তু বাটবো না, জাস্ট থেতো করে নেব। এবার পুর তৈরি পালা। ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিলাম, বেশি নয়, 1 থেকে 1.5 টেবিল স্পুন ম্যাক্সিমাম। সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে, যে কাঁচা গন্ধটা চলে গেলে বাদামগুলো দিয়ে দেবো। এবারে বাদামগুলো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। দেখুন বাদাম ভাজা হয়ে গেছে, বেশি সময় লাগে না, 2-3 মিনিট পরেই বাদাম ভাজাটা হয়ে যায়। তো ভাজা কমপ্লিট। এবার এটা তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আধ ভাঙা একটু করে রাখবো বাদামটাকে। এবারে কড়াইতে যে বাকি তেলটুকু তাতে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নেব, আর হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভাজা হলে ওই ফুলকপির গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এটা ভাজতে কিন্তু আমার 4-5 মিনিট মতো সময় লেগেছে। এইবারে ফুলকপিটা তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে। এই যে এবারে কড়াইতে যে অবশিষ্ট তেলটুকু রয়েছে ওতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা 1টা দিয়েছি একটুখানি চিড়ে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1 টিস্পুন। সব কিছু ভালোভাবে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো। ফোড়নের যে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয় না, ওটা বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। যে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো।
হাই ফ্লেমে আলুটাকে মিনিট 2 একটুখানি ভেজে নেব। একদম লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেবো, আলুটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেওয়া আর কি। এবার পরিমাণ মতো নুন, স্বাদ মতো আমি এখানে 1.5 টিস্পুন নুন দিয়েছি, হলুদ 1/2 টিস্পুন দিয়েছি, আর চিনি আমি এখানে 2 টিস্পুন দিলাম। আপনারা কিন্তু নুন আর মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে কমিয়ে দেবে, মানে মিডিয়াম টু লোতে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 5 যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা কিন্তু আমি এখানে পুরো সেদ্ধ হতে দেবো না, এই 85% মতো সেদ্ধ হলেই হবে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসছে, কিছুটা বাকি আছে। এবারে এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি আর আলু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, আর ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামেই থাকবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে এই মিনিট 2 রেখে দেবো, তাতে আলু আর ফুলকপিটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। দেখুন জলটাও শুকিয়ে এসছে, আলু আর ফুলকপি টেক্সচারটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, একটু ঝরঝরে হয়ে এসছে। এবার সব কিছু ভালোভাবে একসঙ্গে আবার মিশিয়ে দেবো, আর খুন্তি দিয়ে একটু আলুগুলোকে না ভেঙে ভেঙে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এবারে ওই কাঁচা লঙ্কা আর আদা, যেটা আমি একটু থেতো করে রেখেছিলাম, পেস্ট না কিন্তু, ওইটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো। আর এই যে দেখুন এভাবে একটু করে আলুগুলো ভেঙে ভেঙে দিলে ভালো হয় আর কি, গোটা গোটা থাকে না পুরো। এবারে এর মধ্যে ভাজা মশলাগুলো দেওয়ার পালা। তার আগে দিয়ে দেবো বাদাম, যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা এখানে আমি 1/2 টিস্পুন দিয়েছি, আর ভাজা মশলা দিয়েছি 2 টিস্পুন। চাট মশলা দিলাম এখানে আমি 1 টিস্পুন, আর বিট নুন আমি এখানে দিয়ে দেবো এই 1 টিস্পুন মতো। বিট নুন দিলে একটা বেশ সুন্দর স্বাদ আসে, চটপটা মতো স্বাদ আসে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। ফ্লেমটা কিন্তু এখন হাইতে করে দেবো, হাইতে করে এই মিনিট খানেক মতো একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর এই যে একটু ভেঙে ভেঙে দিতে হবে আলু ঠালুগুলো, যাতে মাখা মাখা হয় দেখতে। দেখুন এই যে এরকমভাবে টেক্সচারটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এই 1 টিস্পুন কি 2 টিস্পুন নিলেই হবে কসুরি মেথি। হাত দিয়ে একটু ক্রাশ করে এটা এভাবে করে ছড়িয়ে দেবো, কারণ কসুরি মেথি গন্ধটা না ভীষণ ভালো লাগে এই পুরটার মধ্যে। আর কিছু তো দিইনি হিং টিং আমি। তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেবো। মিনিট খানেক হয়ে গেছে, ভাজা ভাজা কমপ্লিট, আমাদের পুর রেডি কিন্তু সিঙ্গারা পুরটা। এবারে এটা অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেবো, কারণ গরম গরম তো আর সিঙ্গারায় পুর ভরা যাবে না। এই যে এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবারে ওই যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা ঢাকাটা খুলে নেব, দেখি কি অবস্থায় আছে। 1 ঘন্টা হয়ে গেছে, যে ঢাকা খুলে নিলাম। দেখুন এটাকে আরেকবার একটুখানি এভাবে মেখে নিলাম, খুব বেশি ডলার দরকার নেই। কম্পারেটিভলি নরম হয়ে গেছে কিন্তু ময়দাটা, মানে আগের মতো অতটা শক্তও নেই। এবারে 2 ভাগ করে নিয়ে একটা ভাগকে হাতের সাহায্যে এভাবে করে একটু রোল করে নেবো, তাতে লেচিটা কাটতে সুবিধা হবে। এই যে লেচিগুলো কিন্তু একটু বড় করব, রুটির মতোই আর কি লেচিগুলো হবে। এই যে একটা লেচি থেকে 2টো সিঙ্গারা হবে। সমস্ত লেচি কেটে রেখে দিয়েছি। এবার এর থেকে একটা নিয়ে নেবো সিঙ্গারা গড়ার জন্য, আর বাকিটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো। না ঢাকা দিলে হাওয়াতে না লেচির ওপর অংশ শুকিয়ে যাবে, তখন আবার বেলাও যাবে না আর ভালো হবেও না। এই যে একটা লেচি হাতের সাহায্যে ঘুরিয়ে প্যারা মতো করে তৈরি করে নিয়ে এবারে এটাকে এভাবে করে একটা ওভাল শেপে বেলে নিতে হবে। কোনো এক্সট্রা ময়দা বা তেল কিন্তু লাগবে না বেলার জন্য, কারণ এতে ময়ান যথেষ্ট পরিমাণে রয়েছে আর শক্তও বেশ, কাজে এটা কিন্তু লেগে যাবে না। দেখুন এভাবে করে ওভাল শেপে এটাকে বেলে নিতে হবে। আর থিকনেসটা দেখুন এরকম হবে, মানে খুব বেশি মোটা না আবার একদম পাতলা না। হ্যাঁ, এবার যে মাঝখানের যে মোটা অংশটা এখানটা আস্তে করে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে, মানে দুটো সমান ভাগ করে নিতে হবে আর কি। এই জন্য ওভাল শেপে করা। এই যে দুটো সমান ভাগ হয়ে গেল। এবারে এর থেকে একটা ভাগ নিয়ে সিঙ্গারা গড়াটা দেখাই। একটা থেকে এভাবে ফোল্ড করে এখানে আমি একটু জল লাগিয়ে নিলাম। জলটা এখানে কিন্তু আঠার কাজ করবে, দেখেছেন তো? একটু মেজার করে নেবেন। এবারে এর উপরে আরেকটা দিক এভাবে করে দিয়ে দেবো, দিয়ে এরকম চেপে দিতে হবে। এই যে আমি একটু হাতে তুলে নিয়ে দেখাই, সুবিধা হবে তাহলে। এই যে এভাবে করে তুলে নিয়ে ধরবেন, ধরে এভাবে একটু চেপে দিতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। কোনো দিকেই কোনো কোনো গর্ত যেন না থাকে, পুর বেরিয়ে যাওয়ার কোনো জায়গা যেন না থাকে। যে নিচের দিকটাও দেখুন একটু চেপে চেপে দেবেন। এই যে এরকম একটা কোণ তৈরি হয়ে গেল। এবারে পুর থেকে নিয়ে এখানে ভরতে হবে। খুব বেশি পুর আবার ঠেসে ঠেসে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু বেরিয়ে যাবে ভাজার সময় পুরটা। তো একটু চেপে দিতে হবে। এবারে এই যে পিছনে গোল অংশটা, যেখানে আমি জয়েন্টটা রেখেছিলাম, জয়েন্টটা কিন্তু বুড়ো আঙুলের দিকে দিয়েছি। আর পিছনের দিকে যে গোল দিকটা, এদিকেও একটু জল লাগিয়ে নিতে হবে। লাগিয়ে এভাবে একটা ছোট্ট ফোল্ড করে টেনে সামনের জয়েন্টটায় মিশিয়ে দিতে হবে। আর বাকি দিকগুলো এভাবে করে একসাথে করে হাতের সাহায্যে বেশ একটু জোর দিয়ে চেপে দিতে হবে।
যেন পুরটা কোনো দিক দিয়েই না বেরিয়ে যায়। এই যে দেখুন সিঙ্গারা কিন্তু গড়া কমপ্লিট, দেখেছেন? আরেকটা দেখিয়ে দিই একটুখানি। এই যে এভাবে করে নিলাম, একটা সাইড এভাবে ফোল্ড করে আগে একটুখানি জল মাখিয়ে নিলাম, জলটা এখানে আটার কাজ করবে। এবারে এর উপরে আরেকটা সাইড এভাবে চেপে দেব, কমপ্লিট। এবারে এভাবে করে চেপে চেপে দেবো একটুখানি, যাতে এই দুটো একসঙ্গে জোড়া লেগে যায় খুব ভালোভাবে। একটা কোণ তৈরি হয়ে গেল। জয়েন্টটা বুড়ো আঙুলের দিকে রাখবো, আর উঁচু যে গোল দিকটা ওইটা আমাদের তর্জনের দিকটায় থাকবে বা ইন্ডেক্স ফিঙ্গারের দিকে থাকবে। এবারে ওই পুর থেকে কিছুটা অংশ এভাবে করে নিয়ে হালকা হাতে একটু চেপে দিতে হবে। বিশাল মানে অনেক বেশি পুর কিন্তু দেওয়া চলবে না, তাহলে আবার পুরটা বেরিয়ে যাবে। এবারে এই যে গোল দিকটা দেখছেন, উঁচু গোল দিকটা, এখানে এই যে জল লাগিয়ে নিচ্ছি। বারবার বলছি জলটা কিন্তু এখানে আঠার কাজ করছে। এবারে একদম উঁচু দিকটায় এই যে ছোট্ট একটা শাড়িতে কুচি যায় দেয় যেভাবে, এই যে ছোট্ট একটা ফোল্ড করে টেনে সামনের জয়েন্টটাতে আটকে দেবো। আর বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু দুটো দিক এভাবে করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মুড়ে দিতে হবে। বেশ ভালো করে চেপে দিলেই হয়ে যাবে। আর ওপর দিকটা যদি একটু থেপড়ে থাকে কোনো অসুবিধা নেই, হাত দিয়ে শেপ দিয়ে দিন। এই যে হয়ে গেল সিঙ্গারা, ভালোভাবে ঠিকমতো দাঁড়ালেই হলো। এই যে দেখেছেন তো, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সিঙ্গারা। তো যাই হোক, এভাবে করে আমি কয়েকটা সিঙ্গারা আগে করে নিয়েছি, আগে সবকটা করিনি। এটা ভাজতে ভাজতে আবার বাকি সিঙ্গারাগুলো গড়ে নেব, কারণ সিঙ্গারা ভাজতে প্রচুর সময় লাগে। এবারে এটা ভাজার জন্য ওভেনে কড়াই বসালাম, তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। মানে সিঙ্গারা তো ডোবা তেলেই ভাজা হবে, তো তেলের টেম্পারেচারটা দেখার প্রয়োজন। এখানে একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম টেম্পারেচার থাকতে হবে, খুব হাই ফ্লেমে কিন্তু সিঙ্গারাটা দেওয়া যাবে না। এবারে এগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে দেখুন সিঙ্গারা দেওয়ার সাথে সাথে ছোটো ছোটো বুদবুদি কাটছে, এরকম টেম্পারেচার তেলের হতে হবে। হাই ফ্লেমে দিলে হবে কি, সিঙ্গারাটা পুরোটাই পুড়ে যাবে, কালারটা চলে আসবে, কিন্তু ভেতরটা একেবারে নরম থাকবে আর ক্রিস্পি তো হবেই না, কাঁচা থাকবে ভেতরটা। তো যাই হোক, মিনিট 2-1 পরে দেখুন এই যে এরকম অবস্থায় আছে সিঙ্গারাগুলো, আর মিনিট 5-1 পরে এই যে এই কন্ডিশন সিঙ্গারার। তো যাই হোক, মিনিট খানেক বাদে বাদেই কিন্তু সিঙ্গারাগুলো উল্টে পাল্টে দিতে হবে। মানে যেহেতু অনেক সময় লাগছে সেই জন্য বেশ কিছুক্ষণ রেখে তারপরে আবার আরেকটা দিক উল্টাবো, এটা কিন্তু করলে চলবে না। কারণ মিনিট খানেক পরে পরে উল্টে পাল্টে নাড়লে হবে কি, এটা সব দিক সমানভাবে ভাজা হয়ে যাবে। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি বেশ কড়াই ভেজেছি, কারণ আমার পরিবারের সদস্যরা একটু কড়া ভাজা সিঙ্গারা ভালোবাসে। তো এই সিঙ্গারাটা ভাজতে আমার আধ ঘন্টা তো লেগেইছে, মানে 30 মিনিট আমার লেগেছে সিঙ্গারাটা ভাজতে। এটা আমি ওই মিডিয়াম টু লো ফ্লেমেই পুরো ভাজাটা ভেজেছি, যাতে এটা খুব খাস্তা হয়েছে, খুব কুড়মুড়ে হয়েছে। দেখুন এবারে এগুলো তুলে নিতে হবে। তুলে আমি কিন্তু ফ্লেমটা এখন একদম অফ করে দেবো, তারপরে আমি পরের লটটা দেবো। এই যে সিঙ্গারাটা এরকম ভাজা হয়েছে, ফ্লেমটা একদম অফ করে দিচ্ছি, শুধু টেম্পারেচারটা মানে ওরকম আনার জন্য আর কি। এই যে দেখুন, আবার সমস্তগুলো দিয়ে টেম্পারেচারটা আবার ওই মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো। এই যে সব কটা সিঙ্গারা ভাজা কমপ্লিট। আপনার বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।